রাস্তা আছে স্যার, সব রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ, যারা কিনছে তারা অস্থায়ীভাবে একটা পাইপ দিয়ে দিচ্ছে। জি জি জি। আপনি যখন একটা কালভার্টকে আপনি বন্ধ করে আর একটা পানি নামানোর সিস্টেম করবেন, এটা কি সঠিক? না 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 না। আমাদের সরকার কালভার্ট দিয়েছে আমরা পানি নামানোর জন্য। হ্যাঁ আমাদের সাথে কথা বলা উচিত ছিল। হ্যাঁ উচিত ছিল। আমাদের আক্ষেপটা, আমাদের খুঁজটা সেই জায়গাটাই। আমরা এর জন্যই এটা আমরা নানানভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা আনছি। পরে আপনাদের এই দৃষ্টিগোচর হয়েছে, আমরা আশফাক ভাইকে সাথে সাথে ভিডিও করে সমস্ত কিছু দেখাইছি। পরে আশফাক ভাই বললো যে হ্যাঁ আমরা এটা ব্যবস্থা নিতেছি, আমার কিছু ভিডিও ক্লিপ পাঠাই। পরে আমরা সাথে সাথে এটা আমরা সারাই ভিজিট করে আমরা ভিডিও ক্লিপগুলো পাঠাই। না, আমাদের কথা হলো যে আপনারা কোনো পদক্ষেপ নেওয়ার আগে এটা আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। সরকার তো আছে, সরকার তো আমাদের দায়িত্ব দিয়েছে তো আপনাদের দেখাশোনার জন্য। আমরা এটা যেহেতু এখানে ব্যবস্থা হয়েছে তাৎক্ষণিক একটা, আর পরবর্তীতে যাতে স্থায়ী কোনো ব্যবস্থা করা যায় আমরা এটা দেখতে চাই। ঠিক আছে? আর যারা এই কাজটা করেছে আমরা তাদের সাথে কথা বলতে চাই, এখানে আছে কিনা। না ওরা এখানে কেউ নাই। জমির মালিক বা যে বালি ভরাট করছে তাদের নাম ঠিকানা না না, এইটা আবার আমরা এটা তো আমাদের ক্ষতি হয়েছে, আমাদের এলাকার লোকের ক্ষতি হয়েছে না, পানিবন্দী আছে এলাকার লোকজন। আমরা এই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো, প্রয়োজনে আমরা তাদেরকে ডাকবো। আমরা তাদেরকে ডেকে অনুমতি নিচ্ছে, কার কাছে অনুমতি নিয়েছে তারা এই কালভার্ট ঢেকে দেওয়ার জন্য, কার কাছে অনুমতি নিয়েছে তারা, এটা আমরা দেখার আছে। কারণ হলো আপনাদের তো ন্যূনতম কমন সেন্স থাকতে হবে। আমরা নাগরিক হিসেবে তো আমাদের কিছু দায়বদ্ধতা আছে। যখন এটা করে স্যার অনেক মানুষ বাধা দিয়েছিল এই অঞ্চলে, যেটা করে কতদিন আগে মহিলা মেম্বার আর এখানে যারা পানিবন্দী আছে তাদেরকে আমরা ইনস্ট্যান্ট কিছু, যারা গরিব আছে, আমরা সবাই তো আর ত্রাণ পাওয়ার যোগ্য না। যারা ত্রাণ পাওয়ার যোগ্য আমরা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসছি উপজেলা পরিষদের পক্ষ থেকে, আমরা তাদেরকে দিতে চাই। এখন আপনাদের কোনো লিস্ট আছে এখানে? জি আমরা ওই পাশে যাওয়া যায় ওইটা স্যার, আমরা ওই পাশে আবার ওদের জন্য কিছু খিচুড়ি দুপুরে খাবার না, আমরা খাবার নিয়ে এসছি। না না, আমাদের উদ্যোগে করছি স্যার। আপনার ওই জায়গাটাই মূলত আমাদের এই এরিয়াটা, ওই যে কারেন্টের খুঁটির বাড়ি যাওয়া যাবে। দরিদ্র ফ্যামিলি আছে কত করে ওখানে? একেবারে পানিতে যারা নিমজ্জিত হয়ে গেছে স্যার, আরো পরিবার আরো বেশি। একদম নিডি কয়জন এখানে? সবাই তো একদম নিডি। এখানে তার মূলত চোর ভাঙা, আমি তো জানি আমার বাড়ি হলো এখান থেকে। আপনার ওয়ার্ডে তো আপনার বাড়ি জানবেন না? আমি যদি জানতাম তাহলে আজকে আমার এই যে সবাই তো আমার না না, আপনার নলেজ কেন থাকবে না? আপনার ওয়ার্ড ঠিক আছে, আমি তো জানি না। আপনি জানবেন না কেন? জানতে হবে, জানি না। আপনার জানতে হবে, এলাকার খোঁজ রাখতে হবে। আমি জানি দরকার ইমার্জেন্সি থেকে সেটা আমরা হচ্ছে এটা আমরা ইমার্জেন্সি খাতিরে এটা হচ্ছে। আর পরবর্তীতে যখন এই বৃষ্টিপাত শেষ হয়ে যাবে তখন আমরা এটা পালন করতে। তবে আপনাদের নাগরিক হিসেবে কিছু দায়িত্ব আছে। নাগরিক দায়িত্ব কি আপনাদের? এই যে আমাদের এখানে ড্রেনেজ ছিল বা পাইপ ছিল, এটা ভরাট করে যে মাটি ভরলেন, তখন আপনাদের একটা দায়িত্ব ছিল না? স্যার বিষয়টা আরেকটু বলি, এটা হচ্ছে আমাদের সরকারি, এটা হচ্ছে ড্রেনটা হচ্ছে সরকারি বেসরকারি, সরকারি বেসরকারি কোনো কথাই বলতেছি। আমি বলতেছি যখন মাটি India.